देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। নবকুমার চতুষ্পথের একটি অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগত। আমরা ছিলাম শ্রীমদ্ ভাগবত গীতার সপ্তম অধ্যায়ের 17 নম্বর শ্লোকে, তাই না? আজকে আমরা দেখব 18 নম্বর শ্লোক। উদারः সর্ব এবৈতে জ্ঞানী ত্বত্তৈব নির্মতम् आस्थितः स हि युक्तात्मा मामेवानुत्तमं गतिम्। उदारः सर्व एवैते ज्ञानी त्वत्मैव मे मतम् आस्थितः स हि युक्तात्मा मामेवानुत्तमं गतिम्। এই যে পূর্ব কথিত উদারা অত্যন্ত মহান, কিন্তু যিনি জ্ঞানী মেয়ে আমার আপনি আত্মা অনুত্তমাম গতি, যার থেকে শ্রেষ্ঠ আর কোনো গতি নেই। মাম আমাতে এব হি আস্থিতঃ, দৃঢ় অবস্থান। তো কালকে আমরা যে নিয়ে চর্চা করছিলাম আসলে যে ভগবান যে পূর্বে কথিত সকল ভক্তই অত্যন্ত মহান, তারা
শ্রেষ্ঠ ভাব সম্পন্ন, কিন্তু জ্ঞানী প্রেমিক তো আমার আত্ম, যার থেকে আর কোন আমাকে দৃঢ় আস্থা, আসলে আমাদেরকে ভক্তি দেখান। একবার এক ভগবানের খুব ভক্ত সে নিঃস্বার্থ ভগবানকে ডাকে, নিঃস্বার্থ সবাইকার সেবা করে। ভগবানের কাছ থেকে ভগবানকে ছাড়া আর সে কিচ্ছু চায় না। বলে আমার কিছু চাই না প্রভু। আর তার কাছে যাই আসে তাই সে অপরের সেবায় লাগিয়ে দেয়। যতটুকু নিজের খাদ্যের জন্য, নিজের অত্যন্ত মূলগত যে প্রয়োজন আছে, সামান্য বস্ত্র, এই ভক্ত জিজ্ঞেস করছেন, হ্যাঁ গো, তুমি তো ভগবানের কাছ থেকে এসছো, তো ভগবান কি আমাদের কথা মনে করে? আমরা যে ঠাকুরকে এত ভালোবাসি, আমরা ভগবানকে ভালোবাসি, আমরা এই যে ভগবানের জন্য এত কাজ করি, এত নাম করি, জপ করি, মানুষের সেবা করি, তো এরকম ভগবানের কাছে কি আমাদের নাম আছে? বলছে আচ্ছা, আমি কালকে এসে তোমায় জানাবো। আমি তো এরকম জানাইনি ভগবানকে, কালকে এসে জানাবো। তো তিনি পরের দিন এসছেন, দিয়ে পরের দিন এসে বলছেন যে হ্যাঁ হ্যাঁ, আমি জেনে এলাম যে যারা যারা ভগবানকে খুব ভালোবাসে তাদের একটা লিস্ট তৈরি করেছেন আমার কাছে। যারা যত বেশি ভগবানকে ভালোবাসে সেই অনুযায়ী 1 2 3 4 করে অনেকের নাম আছে তাতে। তো বলছে ও আচ্ছা আচ্ছা, খুব সংকোচে বলছে, দেখো তো দেখো তো আমার নামটা আছে কিনা, ওতে আমার নাম কি আছে? তো সে অনেক দেখে বলল যে না, কই তোমার নাম তো এখানে নেই। যারা ভগবানকে ভালোবাসে তাদের একটা লিস্ট, তাদের একটা নাম লেখা আছে সেই কাগজে, যারা যারা ভগবানকে অত্যন্ত ভালোবেসেছেন। তো বলে আমার নাম নেই, তাহলে কি আমি কি, আমার ভালোবাসা কি মিথ্যে? আমি যে ভগবানকে এত ভালোবাসি, তাহলে কি আমার ভালোবাসা মিথ্যে হয়ে গেল? আমি কি সত্যিই ভগবানকে ভালোবাসতে পারিনি? আমার তো নামই নেই। তুমি আরেকবার গিয়ে ভগবানকে জিজ্ঞেস করো না, কোথাও কোথাও একটা ভুল হচ্ছে। আমি তো ভগবানের কাছ থেকে কিচ্ছু চাই না, আমি তো তাকে নিঃস্বার্থ ভালোবাসি, আমি তো তার কাছ থেকে কোনো কিচ্ছু চাই না নিজের সুখের জন্য, নিজের আরামের জন্য, নিজের প্রয়োজনের জন্য আমি কোনো কিছু চাই না। তুমি আরেকবারটি গিয়ে জিজ্ঞেস করো না গো, বোধহয় কোথাও একটা, উনি কোথাও আমার নামটা ভুলে গেলেন না তো, একবারটি গিয়ে জিজ্ঞেস করো না। বলো আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে আজকে জিজ্ঞেস করি, কালকে তাহলে আসবো আরেকবার। বলছে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই একবার জিজ্ঞেস করে এসো। পরের দিন তার হাতে দুটো লিস্ট, দুটো কাগজ। তো বলছে আচ্ছা, আজকে দুটো কাগজ কেন?
বলে একটাতে যারা ভগবানকে খুব ভালোবাসে তাদের নাম, তো আরেকটা কাগজে বলছে আরেকটা কাগজে যাদেরকে ভগবান ভালোবাসেন তাদের নাম। বললো তুমি কি ভগবানকে জিজ্ঞেস করেছিলে ভগবান আমাকে ভালোবাসবে তো হতে আমি আমার নামটা কেন বাদ গেল, আমি তো এত ভালোবাসি ভগবানকে, আরেকবারটি দেখো না লিস্টটা। তো বলছে না, লিস্টে তো তোমার নাম নেই। তো বলে ওহো, নাম নেই। খুব মন খারাপ হয়ে গেল তার, খুবই মনটা খারাপ হয়ে গেল, খুব দুঃখ পেলেন। তিনি যখন সেই ভগবানের সেই জন যখন ফিরে যাচ্ছে বা সেই দুঃখী হয়ে যখন সেই ভক্ত বসে আছে যে তাহলে কি আমি ভুল করলাম, আমার কি কপটতা রয়ে গেল, আমি কি আমার মধ্যে কি কোথাও কামনা রয়ে গেছিল ভগবানের ভালোবাসার প্রতি, এরকম যখন ভেবে সে তার দু চোখ বেয়ে জল পড়ছে, তখন সেই ভগবানের জন তিনি এসে বললেন কাঁদছো কেন? বলছেন না, কাঁদছি এই জন্য যে আমার বোধহয় কোথাও ভুল হয়ে গেছে, আমি বোধহয় কোথাও না কোথাও কামনা রয়ে গেছিল, আমি বোধহয় পুরো আমার হৃদয় দিয়ে মন দিয়ে ভগবানকে ভালোবাসতে পারিনি, তাই ওই 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 কাগজে আমার নাম নেই, যেখানে সবাই ভগবানকে ভালোবাসে তাদের নাম আছে। বলছে তুমি কই আরেকবার তো জিজ্ঞেস করলে না যে আমার অন্য হাতে যে কাগজটি আছে তাতে তোমার নাম আছে কি নেই, বলে সেখানে তো এখানেই নাম নেই, তো সেখানে কি করে থাকবে? তো বললেন এই কাগজটা একবার দেখো তো। তখন তিনি কাগজটা যখন খুলে দেখলেন, সব থেকে প্রথমে ওই ব্যক্তির নাম, যাকে ভগবান ভালোবাসেন। তো এরম ব্যক্তি তো হয় যারা ভগবানকে নিষ্কাম প্রেম করেন, কিন্তু এরকম ব্যক্তি দুর্লভ যাকে ভগবান প্রেম করে, যাকে ভগবান ভালোবাসে। তাই এখানে ওই ব্যক্তি ওই রকম ভাগ, আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী, এই জ্ঞানী যিনি পরম প্রেমী, যার আর কিছু চাই না ভগবান ছাড়া, তাকে ভগবান অত্যন্ত ভালোবাসেন। ভগবান বলছেন সে আমার আত্মা, বাকিরা আমার যে অপ্রিয় তা নয়, তারাও আমার অত্যন্ত প্রিয়, তারা আমাকে ভালোবাসে, তারা আমাকে চায়, কিন্তু তার সাথে তারা আরো কিছু চায়, কিন্তু এ আমাকে ছাড়া আর কিচ্ছু চায় না, তাই এ আমার অত্যন্ত প্রিয়, এ ভগবানের প্রিয়। বাকিরা ভগবান তো প্রিয় বটেই, কিন্তু তার সাথে তাদের আরো একটু কিছু চাই, কোথাও কামনার লেশ রয়ে গেছে। উদারা সর্বৈবৈতা, এই সকল ভক্তই মহান, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যারা আর্ত হয়ে জিজ্ঞাসু হয়ে অর্থার্থী হয়েও অন্য কোনো আশ্রয় না নিয়ে একমাত্র ভগবানকে আশ্রয় করেন, তারা সত্যই মহান। তাদের বহু বহু জন্মের পুণ্য সঞ্চয় আছে বলেই আজকে তারা এই অবস্থায় অন্য কোনো জিনিসকে আশ্রয় না করে বিষয়, বৈভব, যশ, প্রতিপত্তি, পরিচয়, প্রতিষ্ঠা, এই সব কিছুকে তারা তুচ্ছাতি তুচ্ছ জ্ঞান করে যখন তাদের কোনো প্রয়োজন হয় অত্যন্ত, তখন তারা ভগবানের আশ্রয় নেন। আমরা দেখো করতে পারি কি? আমরা তো কথা তো বলি, কিন্তু যখনই কোনো একটু কিছু দরকার হয় তখনই আমাদের মনের মধ্যে আশা কি গুরুদেবের প্রতি হয়? আমাদের মনকে জিজ্ঞেস করো, মনকে জিজ্ঞেস করো, হঠাৎ কিছু একটা ঘটলো, তখন কার কথা মনে পড়ে? কোনো প্রভাবশালী ব্যক্তির কথা মনে পড়ে কি? তখন কি আমার প্রতিষ্ঠার কথা মনে পড়ে?
তখন আমার ব্যাংকের ব্যাংক ব্যালেন্সটা একবার আমার দেখতে ইচ্ছা করে, ও আমার তো এত লাখ এত কোটি টাকা আছে, আমি ঠিক সামলে নেব। মন কি সেখানে যায়? আমার এত চেনা পরিচিত মানুষ আছে, তারা ঠিক করে দেবে। মন কি সেখানে কোনো যাচ্ছে? বা আমার কোনো বড় কোনো মানুষের সাথে পরিচয় আছে, মনে হয় একবারটি তাকে একটা ফোন করি। মন কি সেখানে যাচ্ছে? না, মন ভগবত আশ্রয়ে যাচ্ছে, গুরুর আশ্রয়ে যাচ্ছে। হে প্রভু, আমার আর কেউ নেই তুমি ছাড়া। মন এই জায়গায় যাচ্ছে কিনা? হ্যাঁ, কর্ম সম্বন্ধে কেউ এলো, সে কাজ করে চলে গেল, সেটা আলাদা কথা, কিন্তু আমি তাকে ডাকিনি। আমার মনের আস্থা সেখানে নেই। আমার মনের আস্থা ছিল একমাত্র গুরুদেব। তিনি অন্য কাউকে নিমিত্ত করে পাঠিয়ে আমার কাজ করিয়ে দিয়ে চলে গেলেন, সেটা আলাদা করা। গুরুদেব তো আর সশরীরে আসবেন না, ভগবান তো সেই সশরীরে এসে কাজ করবেন না। আমরা তো আর নরসিংহ মেহতা নই। নরসিংহ মেহতার অত্যন্ত গরিব, তার পুত্রের সাথে এক বিশাল ধনী ব্যক্তির কন্যার বিবাহ ঠিক হয়েছে। কন্যার বিবাহ যখন, কারণ নরসিংহ মেহতার বিশাল নাম তখন ভক্ত সমাজে চারিদিকে, বা নরসিংহ মেহতার নাম, সেইটা শুনে কন্যার পিতা বিবাহ তো ঠিক করে দিয়েছেন। এবার বাকিরা এসে বলছে, আপনার কন্যার বিবাহ আপনি কার সাথে ঠিক করেছেন জানেন? বলে, না তা তো জানি না, আমি তো শুনেছি নরসিংহ মেহতা উনি তো বিশাল বড় মানুষ। বলছে, বিশাল বড় মানুষ হবে ঠিক আছে, কিন্তু ঘরে খাবার মতো ঠিকঠাক থালাও নেই ওদের বাড়িতে, সেটা জানেন আপনি? বলো, না তা তো জানি না। বলে, হ্যাঁ, আপনি কার বাড়িতে মেয়ে পাঠাচ্ছেন সেই বাড়িটাকে একবার দেখে আসবেন না? ঠিক ঠিক খাবার জোটে না ওদের দুবেলা, এতই গরিব নরসিংহ মেহতা। ঠিক হয়েছে বিশাল বড় এক ধনী ব্যক্তির কন্যার সাথে। তো বলে, এখন তো বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর কি করে আমি কাটাই বলো? এখন তো কাটালে নাক কেটে যাবে। মানে তখন সমাজে একটা প্রতিষ্ঠা ছিল সেই ব্যক্তির, আমি তো এইভাবে বিয়ে ভেঙে দিতে পারি না। তখন সবাই বলে, এক কাজ করো, তুমি একটা পত্র লেখো, পত্র লিখে সেখানে বড় বড় করে লেখো যে আমার মেয়ের যে বরযাত্রী আসবে, সেই বরযাত্রীতে এই জিনিসগুলো থাকতে হবে, তবেই যেন বরযাত্রী আসেন, আর নচেত যেন আসে না। সেই রাজরাজাদের যেমন বরযাত্রী আসে, সেই রকম সমস্ত তিনি লিখে দিলেন। এত হাতি আসতে হবে, এত ঘোড়া আসতে হবে, এত পায়ে হেঁটে আসতে হবে, এত ব্যান্ড পার্টি আসতে হবে, এরকম এরকম তাদের সাজসজ্জা চাই, এই সব লিখে দিলেন। সত্যি ঘটনা বলছি তোমাদের। নরসিংহ মেহতা হয়েছেন ভক্ত নরসিংহ মেহতা গুজরাটে। তো সেই নিয়ে সবাই যখন, যে দূত তিনি যখন গেলেন নরসিংহ মেহতার কাছে, বললেন, হ্যাঁ আসুন আসুন, আপনি তো আমার হবু যে বিয়াই তাদের বাড়ি থেকে এসছেন, আসুন আসুন জল খান। বললেন, না না, জল খাওয়ার সময় নেই, আপনাকে এই পত্রটা দিয়েছেন আমার মালিক। বলে, কি আছে এই পত্রে? আমি তো পড়তে জানি না, আপনি যদি একটু বলেন। বলেন, পত্রটা কার নামে? বলে, পত্রটার ওপরে দেখছি যে লেখা আছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ দিয়ে পত্রটা শুরু করেছে যিনি লিখেছে। বলে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোর এটা তো আমার পত্র নয়। বলে, না না আপনারই। না না, আমার পত্র কোথাও? তো যা উপরে লেখা আছে যার, তার পত্র। তো নরসিংহ মেহতা পত্র নিয়ে দ্বারিকাধীশের শ্রীচরণে রেখে দিলেন। বলছে, প্রভু আপনার নামে আমার বিআই মশাই কিছু পত্র লিখেছেন, আপনি পড়ে নেবেন। এইকে বলে অনন্য ভরসা। অনন্য, পড়লেন না পত্র, পড়লেনই না, কাউকে পড়ালেন না। বলে, তুমি পড়ে নিও প্রভু, এটা তোমার নামে এসছে, আমার নামে তো আসেনি। তো দ্বারিকাধীশ সেটা পড়ে দেখলেন, ওরে বাবার, এ তো এত কিছু লেখা আছে। নরসিংহ মেহতা এসবের কিছুই জানেন না। যেদিন বিবাহ হবে সেদিন নরসিংহ মেহতা তার পুত্রের সাথে এক দুজন অত্যন্ত মলিন বস্ত্রও নেই, দু একজন, তিনজন না চারজন গ্রাম থেকে পাঠিয়েছেন পুত্রের বরযাত্রী।
হেঁটে হেঁটে যাচ্ছিলেন তারা, কিছু নেই তো, নরসিংহ তো অতি গরিব। আচ্ছা, যেতে 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 বলছে রাস্তার গলি থেকে সব মিছিল আসছে। 3 জনের থেকে 10 জন যোগ হলো, কোথা থেকে সুন্দর সুন্দর বস্ত্র এসে আরো 10 জন যোগ হলো, কোথা থেকে একটা ব্যান্ড পার্টি আসতে আসতে তাদের সাথে সাথে পেছনে চলতে লাগলো, তারপরে কিছু ঘোড়া এসে জুটে গেল। আচ্ছা, আবার কেউ একজন নতুন নতুন বস্ত্র নিয়ে এসে, যারা নরসিংহ মেহতার পুত্র ছিল এবং গ্রামের লোক ছিল, তাদেরকে সব পরিয়ে দিয়ে বলো তোমাদের ওই বস্ত্রগুলো দাও গো, এই বস্ত্রগুলো পরো, এই সব তাদের পরিয়ে দিল। তারপরে হাতি এলো 4-5খানা, যা যা লেখা আছে সমস্ত সমস্ত। আর সর্বাগ্রে আহ আমি তো ভাবছি নরসিংহ মেহতার কথা নয়, আমি ভাবছি ওই গোটা এলাকার মানুষ যারা সাক্ষাৎ ভগবানকে দর্শন করছেন, সর্বাগ্রে যাচ্ছে দ্বারিকাধীশ আর বলদেও, সুন্দর ঘোড়ার পিঠে চড়ে, সফেদ বস্ত্র পরিধান করে, অপূর্ব 2 যুবক, বিশাল নরসিংহ মেহতার পুত্রের বারাত যাচ্ছে, বরযাত্রী। সবাই বললো কি এত আওয়াজ হচ্ছে কি, তাই বলে চলো চলো দেখি। দেখতে গিয়ে দেখছে বিশাল, মানে দেখাই যায় না, শুরু থেকে শেষ পর্যন্ত বরযাত্রীকে দেখাই যাচ্ছে না, এত মানুষ, এত হাতি, এত ঘোড়া। আর তার সামনে চলছেন 2 অপূর্ব সুন্দর দর্শন, 2 যুবক। নরসিংহ মেহতার কাহিনীতে আছে, সত্যি ঘটনা। তারা অবাক হয়ে গেলেন, বলে এগুলো কোথা থেকে জোগাড় হলো। নরসিংহ মেহতা তার কিছুই জানেন না। এই দেখো, এরম এক নয়, এরম ভক্তের ঘটনা অনেক আছে, ভগবানের মিলা। আমাদের ভরসা নেই, আমাদের সাথে হয়ও না। আমাদের ভরসা তো আমাদের নিজেদের অহমে, নিজেদের পুরুষার্থে। ভগবানের প্রতি সেই বিশ্বাস নেই, তাই ভরসাও নেই। জয় জয় শ্রী রাধে। যদ্যপি প্রকাশ করা উচিত নয়, কিন্তু যাতে তোমরা তোমরা যে বললে তো নরসিংহ মেহতার কথা বললে, যাতে তোমরা উৎসাহ পাও, যার কাছ থেকে শুনছো সেই দাসের একদিন হয়েছিল। যদিও যদ্যপি প্রকাশ করা উচিত নয়, তবুও যদি তোমরা ভাবো যে এখনো ঘটছে, ঘটে। এই দাসের একটা ভুল হয়ে গেছিল একদিন একটা কাজে, এমন ভুল হয়েছে যে যেখানে চাকরি সাসপেনশন ইমিডিয়েট হয়ে যাওয়া উচিত, ধরা পড়েছে ভুল। সাসপেনশনের লেটার আসবে, বস ডেকে পাঠালেন। ভুল তো হয়েছে, প্রচন্ড ঠান্ডায়, বর্ষায়, ব্যাঙ্গালোরে ঠিক করে একটা জায়গায় ইন্সপেকশন হয়নি, সেই ইন্সপেকশনটা ধরা পড়েছে কলকাতা এয়ারপোর্টে। তো কে করেছে, আমার সাইন। তো লেটার আসবে সাসপেনশনের। আমি ভুল, গুরুদেবের কৃপায় অবশ্যই আমি স্বীকার করেছি যে ভুল তো হয়েছে, এবং স্বীকার্য, কোথাও কোনো জায়গা নেই। আমি কাউকে, কারোর কোনো দরকার নেই, শুধু একটাই, একই বারটা মনে এলো যে ঠাকুরের রাঙা চরণ খালি দর্শন করলাম। হে প্রভু, जो সাজা দো ও মঞ্জুর হ্যায়, যা সাজা দেবে আমি মঞ্জুর। আমি ভুল তো করেছি, আমি স্বীকার করছি আমি ভুল করেছি। ভুল তো আমার দ্বারা হয়েছে কোনো না কোনো কারণে, সেগুলো কারণগুলো তো আমি বলতে পারি না, যেগুলো কারণ আমার ভুল হয়েছে, ভুল হয়েছে। এই কারণ ছিল, অজুহাত নয় প্রভু, আমি ভুল করেছি এবং আমি শাস্তি পাওয়ার যোগ্য, তুমি আমায় শাস্তি দাও, যা শাস্তি দেবো মাথা পেতে নেবো, শুধু এইটুকুই। আমি ওনাকেও কিছু বলিনি, সামনে বস, তিনি বলছেন পিনাকি আই এম সরি, আমি বাঁচাতে পারবো না তোমাকে এই জায়গাটাতে, কারণ খুব অনেক দূর পর্যন্ত চলে গেছে। স্যার, এনি এনি টাইপ অফ পানিশমেন্ট ইজ আই এম রেডি টু অ্যাকসেপ্ট, এনি টাইপ আই এম অ্যাকসেপ্টিং। আমি আমার ভুল স্বীকার করছি।
আমি কনফেস করছি, আমার ভুল হয়ে গেছে। আমি ঠিকভাবে সজাগ করে করতে পারিনি রাত্রির অন্ধকারে। পরের দিন সাসপেনশনের লেটার আসার কথা, জব সাসপেনশনের। ঘরে বসে থাকতে হবে। আমি বাড়িতে বলিনি এসবের কিছু। মনে মনে হচ্ছে বাহ, খুব ভালো লাগবে। 1 মাস ধরে বাড়িতে বসে দারুণ ভজন হবে, সাধন হবে, দারুণ হবে। এই ভাব। কারুর কাছে কোনো দরবার নেই, কাউকে ফোন করিনি। क्या बने तो तुमसे बने, बिगड़े तो बिगड़े भरपूर। পরের দিন গেলাম অফিসে, ঠাকুর বস ডাকলেন, পিনাকি আয়। যাকে যেরাম ভাবে কথা বলছে যে, বিলিভ মি, আমার উধার বলা উচিত নয়, তবুও তোমরা যাতে এগুলোর থেকে, সত্যি ঘটনা থেকে এন্তু পাও, তার জন্য। পরের দিন বস ডেকে বললেন যে, সাসপেনশন লেটার তো অনেক দূরের কথা, তোকে যে শোকজ নোটিশ দেবে সেইটা দেওয়ার মতো ওরা লুক খুঁজে পাচ্ছে না। তোমরা ভেবে দেখো তাহলে। আমি কিন্তু তৈরি ছিলাম 1 মাস 2 মাস ঘরে বসার জন্য, 3 মাস ঘরে বসার জন্য আমি তৈরি ছিলাম। আমি গ্রামে বাড়িতেও কিছু বলিনি। কিন্তু হলো কি, যে আমাকে শোকজ নোটিশ পর্যন্ত দিতে পারলো না। এমন ভাবে ফেসে গেছে চারিদিক থেকে এই ব্যাপারটা। মানে দিতে গেলে অনেককে দিতে হয় আর কি। কন কন এই একটা নয়, এটা একটা ঘটনা আমি তোমাদের বললাম। এরা মুহুর্মুহু, নিরন্তর, সদা সর্বদা তিনি যেন কোলে করে নিয়ে ঘুরে বেড়ান, এই ভাব। তাই জন্য বলি তোমাদের কাছে হাত জোর করে, কখনো বলো না আমি একা, কখনো বলো না আমি একা। কষ্ট পাবেন তিনি, তিনি নিরন্তর আছেন তোমার সঙ্গে, নিরন্তর আছেন। একটু নাম করো, একটু জপ করো, একটু মন নির্মল হলেই, একটু আস্থা, একটু ভরসা বাড়লেই দেখতে পাবে, অনুভব করবে। এর মধ্যে কোনো সন্দেহ নেই। স্তক্য বাক্য বলছি না আমি তোমাদের, কোথা থেকে শোনা বাক্য বলে দিচ্ছি না, তোমরা অনুভব করবে তিনি সর্বত্র সর্বদা আছেন। তো ভগবান বলছেন, জ্ঞানী তাত্মৈব মেহিমতম। এখানে জ্ঞানী এবং প্রেমী ভক্তদের বিশেষত্ব জানিয়ে যে ভক্তির মহিমা যেন ভগবান বাড়াচ্ছেন। বস্তুত জ্ঞানীর যে চরম পর্যায় এবং ভক্তির যে চরম পর্যায়, জ্ঞান মার্গের যে চরম পর্যায়, যাকে জ্ঞানী বলবো আমরা, যিনি তত্ত্বজ্ঞানকে অনুভব করেছেন, যিনি তত্ত্বজ্ঞানে বাঁচেন, এমন যিনি, আর যে ভগবানের সাথে একাত্ম হয়ে ভগবানকেই চান রাগানুগ ভক্তিতে, এই দুজনের স্থিতিতে কোথাও পার্থক্য নেই। বরং যারা জ্ঞান স্থিতিতে যান, তারা যখন ভক্তির, বস্তুত তারা তো এক জায়গায় গিয়ে যখন আর খুব শুষ্ক লাগে জ্ঞান, তখন তারা রসগ্রহণের জন্য ভক্তিকে আশ্রয় করেন, এবং তারাই ঠিক ঠিক ভক্তিকে আশ্রয় করতে পারেন। তাই জন্য তোমাদের বারবার বলি না যে শ্রীমদ ভাগবত যে তোমরা শ্রবণ করছো, ওটা কিন্তু এত সাধারণ নয়। পরমহংস সংহিতা, যারা পরমহংস পর্যায়ে যান তাদের জন্য ওই পুরাণ শ্রীমদ ভাগবত। শ্রীমদ ভাগবত অতি সাধারণের জন্য নন একেবারেই।
যারা জ্ঞানের চরম পরাকাষ্ঠায় যারা পৌঁছে গেছেন, যাদের চিত্ত, তাদের জন্য হচ্ছে গিয়ে শ্রীমদ ভাগবত। শ্রীমদ পরমহংসের সংহিতা ওটা, আমাদের মতো সাধারণের জন্য নয়। আমরা সাধারণ শুনলে ভগবানের লীলা কথা শ্রবণ করি, ভালো লাগে, এইটুকুই। কিন্তু যারা জ্ঞানী, যারা পরমহংস, তারা ওই লীলা কথা শুধু শ্রবণ করেন না, তারা ওই লীলা কথায় প্রবেশ করেন, তারা ওই লীলাতে প্রবিষ্ট হয়ে যান। তাদের এতই চেতনায় এত একাগ্রতা হয় যে তারা লীলা দেখতে পান সামনে। আমরা তো শ্রবণ করি মাত্র, আমাদের ভালো লাগে, তাও সেটাও ভালো, তাও অতি উত্তম। ভগবান বলছেন তারাও শ্রেষ্ঠ, যাদের আমার লীলা কথা ভালো লাগছে, আমার রূপ দেখে যাদের ভালো লাগছে, দুদণ্ড চেয়ে আছে আমার দিকে, ভালোই আমি বিগ্রহ রূপে সেখানে প্রকাশ। যুগল কিশোর রূপ দেখে যাদের ভালো লাগে, যারা আমার কথা শুনতে ভালোবাসে, আমার নাম যাদের জিহ্বায় নিরন্তর চলছে, বা যাদের ভালো লাগে আমার নাম জিহ্বায়, তারাও কম নয়। জানবে, তাদেরকেও ছোট করে দেখো না, তাদেরও অনেক অনেক পুণ্য আছে, তবে গিয়ে তারা আজকে আমার নাম নিচ্ছে। কারণ জন্মান্তর সহস্রেণ তপোধ্যান জপাধিভিঃ নরাণাম ক্ষীণ পাপানাম কৃষ্ণ ভক্তি প্রজায়তে। কৃষ্ণ ভক্তি এমনি এমনি হয় না, কৃষ্ণে ভক্তি হয় না এমনি এমনি। সহস্রেণ হাজার হাজার বছর জন্মান্তরে তপ ধ্যান সাধন করে, পূজা অর্চনা আদি আদি সমস্ত করে, যখন যে নরানাম, যে মানুষ ক্ষীণ পাপ হয়, যাদের পাপ ক্ষীণ হয়ে যায়, তারা কৃষ্ণ ভক্তিতে অগ্রসর হয়। জানবে, সে যেভাবেই হচ্ছে না কেন, সে তার পেটের জন্য হচ্ছে, কোনো বিষয় প্রাপ্তির জন্য হচ্ছে, যেমনই হচ্ছে না কেন, কিন্তু সেটি যদি ভগবানের শ্রীচরণ আশ্রয় হয়, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কৃষ্ণ আশ্রয় যদি তার হয় একমাত্র, তাহলে জানবে সে চারটিখানি নন, তার বহু বহু জন্মের অনেক তপ আছে, সাধনা আছে, তবে গিয়ে আজকে সে কৃষ্ণের প্রতি আস্থাপূর্ণ। তাই ভগবান বলছেন এরাও চারটিখানি নন, কিন্তু আমার এমন দিক আছে, জ্ঞানী ভক্ত তিনি তার জ্ঞান দ্বারা ভগবানের অস্তিত্ব বা নিজের অস্তিত্ব এবং নিজের সাথে অহং ব্রহ্মাস্মি, এই যে অস্তিত্ব, এর মধ্যে বিন্দুমাত্র তার মনের মধ্যে আর কোনো সন্দেহ নেই যে আছেন, তো এই সন্দেহ তার মন থেকে চিরতরে চলে গেছে। এই হচ্ছে জ্ঞানী, ইনি হচ্ছেন প্রেমী। তাই সে নিত্য যুক্ত হয়ে আছে ভগবানের সাথে, যুক্তাত্মা। আমাদের তো বিয়োগ হয়ে যাচ্ছে, যেমন আমার সাথে আমার যোগের কোনো বিয়োগ নেই, তেমনি জ্ঞানী ভক্তের সাথে ভগবানের কোনো বিয়োগ নেই, ক্ষণমাত্র তাদের কোনো বিয়োগ নেই। যেমন নিজের অস্তিত্বের প্রতি তাদের যতটুকু আস্থা আছে, ভগবানের অস্তিত্বের প্রতিও ঠিক ততটাই আস্থা, যেন কোনো বিয়োগই নেই। এমনি যারা যারা নিরন্তর যুক্ত, ভগবান বলছেন এটা আমার মত, এটা আমার মত। এত তিনি দীনতা বলছেন, বাকি তোমরা যেমন
ভাবতে ভাবতে পারো আমার মতটা এরকম। কত দিনন্ত দেখো ভগবানের। তিনি কোনো আদেশ দিচ্ছেন না, এটা মানতেই হবে এমনটা বলছেন না, যেটা আমার মত। দেখো চিন্তা করে এরকমটা। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ভজ গুরু হেমন্ত দেব রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमंश ठाकुर श्री श्री हेमंत देव जियोर जय। जय गुरु राधेश्याम। श्री गुरार्पणमस्तु, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। জয়